অলরেডি ইউটিউব, টিকটক বা ফেসবুকে আমার প্রচুর ভর্তার ভিডিও ভাইরাল হয়েছে। আজকের এই চিকেন ভর্তার রেসিপিটিও কিন্তু অসম্ভব লোভনীয়। আশা করছি আজকের এই ভিডিওটাও ভাইরাল হবে ইনশাআল্লাহ। এখানে ফুলকপি ছোট টুকরো করে নিয়েছি, সাথে ফুলকপির ডাঁটাটা যেটা আছে সেটাও ছোট টুকরো করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি লবণ, টুকরো করে রাখা ফুলকপি দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1.5 থেকে 2 মিনিট এটাকে টকবগে ফুটিয়ে নেব। গরম পানি থেকে উঠিয়ে নেব। এটা কিন্তু নর্মাল পানিতে আর ধোয়ার কোনো দরকার নেই। ফুলকপির ভেতরে যে গরম ভাবটা আছে এটা দিয়ে কিন্তু ফুলকপি আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে বরবটি ছোট টুকরো করে কেটে নিয়েছি। একই পানিতে আমি বরবটি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে সেম প্রসেসে আমি সিদ্ধ করে নেব। এটাও কিন্তু নর্মাল পানিতে ধোয়ার দরকার নেই, এর ভেতরের গরম ভাবটা দিয়েই বরবটি আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনের ব্রেস্ট পিস খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, সরিষার তেল। খুব সুন্দর করে মিশিয়ে নেব আর ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখনই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন থেতে করে নিয়েছি সেটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, নেড়ে চেড়ে ভেজে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ভাজা কিন্তু হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে প্লেটে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা করে নেব। এখন হাত দিয়ে চিকেনগুলোকে ছিঁড়ে নেব। দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি, বরবটি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ লবণ দিয়ে চটকে নেব। স্বাদ মতো শুকনো মরিচ আপনারা অ্যাড করে দিবেন। শুকনো মরিচের বিচিটা ফেলে দিচ্ছি কারণ বিচিগুলো কিন্তু হজম হয় না। পেঁয়াজটাও চটকে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল। মাখামাখির কাজটা ভালোভাবে করতে পারছিলাম না, তাই বড় একটা মিক্সিং বোল নিয়েছি। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর অবশ্যই দিতে হবে লেবুর রস। সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব। মনে হচ্ছিল তেলটা কম হয়েছে, তাই আরও একটু তেল অ্যাড করে দিলাম। এই ভর্তা কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারেন, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারেন, সেই সাথে চাইলে কিন্তু শুধুও খেতে পারেন। আমার হাজব্যান্ড বসে থেকে অপেক্ষা করছে, সে খাবে, তাই ওকে এক মুঠি পরিমাণ দিয়ে দিয়েছি। সে খাচ্ছিল আর বলছিল অসম্ভব মজার হয়েছে। আমিও খাচ্ছি, দেখছি কেমন হয়েছে। যখন লেবু দিয়ে মাখিয়ে এই ভর্তা দিয়ে গরম ভাত খাবেন মনে হবে অমৃত খাচ্ছেন, এত মজার। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যারা ভেজিটেবল পছন্দ করেন এভাবে চিকেনের সাথে ভর্তা করে খেতে পারেন, আর যারা ভেজিটেবল পছন্দ করেন না তারা কিন্তু ভেজিটেবলকে স্কিপ করে শুধু চিকেনটাই মাখিয়ে খেতে পারেন ভর্তা করে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু ফিডব্যাক জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।